ইস্তেঞ্জার পর কি টিস্যু ব্যবহার করা বিদআত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো টিস্যু ব্যবহার করেন। সংক্ষেপে বিদআত সম্পর্কে যদি একটু বলতেন। আবেগের বশে ফোনে দুজন কবুল বলে ফেলেছি, আমাদের কি বিয়ে হয়ে গিয়েছেন? অমুসলিমদের সালাম দেওয়া যাবে কিনা? জান্নাতে আমার ওয়াইফকে কি আমি পাবো? আল্লাহ না করুন, আমি যদি জাহান্নামবাসী হই আর আমার স্ত্রী যদি জান্নাতবাসী হন, তাহলে আমার স্ত্রী কি অন্য কারোর হয়ে যাবে? এমন আমলের কথা বলেন যে আমল করলে আমার ওয়াইফ অন্য কারোর জন্য জায়েজ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে হাতের বৃদ্ধাঙ্গুলিতে চুমু খাওয়া এবং চোখে মোছা কি সুন্নাহসম্মত? ছোটকালে স্কুলের বন্ধুদের দেওয়া পূজার নাড়ু খেয়েছি, এদিকে আমার গুনাহ হয়েছে, এখন আমার করণীয় কি? চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি এবং শুরু করি আমরা প্রশ্নোত্তর দেওয়ার পালা। ফাতেমাতুজ জোহরা আপনি লিখেছেন, সালাতুল ইস্তেখারা নামাজ পড়লে কি দ্বিধা দূর হয়? সালাতুল ইস্তেখারা নামাজ পড়লেই দ্বিধা দূর হবে এরকম না। ইস্তেখারা দ্বিধা দূর হওয়ার জন্য নয়। ইস্তেখারা মানে হলো কল্যাণ কামনা করা। আল্লাহ এই বিষয়ে কোথায় কল্যাণ আছে, হাতে কল্যাণ আছে নাকি নাতে কল্যাণ আছে আমি জানি না। কল্যাণ যেখানে আছে আপনি আমাকে সেখানে যাওয়ার তৌফিক দান করুন, সেই ফয়সালা দান করুন, এই কামনাটাই হলো ইস্তেখারার দোয়া। এরপর আপনার মন যেদিকে স্থির হয়ে যাবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনি সেদিকে এগিয়ে যাবেন। আর যদি স্থির না হয় তাহলে সেক্ষেত্রে আপনি স্থির না হওয়া পর্যন্ত ইস্তেখারা অব্যাহত রাখবেন। ফখরুল ইসলাম মাহিন আপনি লিখেছেন, আবেগের বশে ফোনে দুজন কবুল বলে ফেলেছি, আমাদের কি বিয়ে হয়ে গিয়েছে? জি না, বিয়েতে সহজ নয় যে আবেগের বশে দুজনে কবুল করে বলে ফেলছেন আর বিয়ে হয়ে গেছে। দুজন সাক্ষীর সামনে প্রস্তাব এবং কবুল হবে এবং অন্যান্য শর্তাদি পাওয়া যাবে, তখন সেক্ষেত্রে সেটি শরিয়ার দৃষ্টিকোণ থেকে বিশুদ্ধ এবং আপনার সঠিক বিয়ে হিসেবে বিবেচিত হবে। লুনা পারভিন ঝর্ণা আপনি লিখেছেন, অমুসলিমদের সালাম দেওয়া যাবে কিনা? অমুসলিমদের সাথে সামাজিক সৌহার্দ্যমূলক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে এবং সেজন্য তাদেরকে অভিবাদন দিবেন, অভিবাদন গ্রহণ করবেন, সেটা ঠিক আছে। কিন্তু সালাম দেওয়ার যে ব্যাপারটা আছে সেটা হলো যে অমুসলিমদেরকে অমুসলিমরা যদি আপনাকে সালাম দেন তাহলে সেখানে আপনি ওয়ালাইকুম বলে জবাব দিবেন। আর আগ বেড়ে তাদেরকে আপনি যত রকমের অভিবাদন আছে, সামাজিক অভিবাদন, গুড মর্নিং, গুড ইভিনিং ইত্যাদি ইত্যাদি, স্বাগতম, অন্য যা যা আছে প্রচলিত সেগুলো আপনি তাদেরকে বলবেন। কিন্তু সালাম যেটা আল্লাহ তাআলার গুণবাচক নাম, সেটা তাদেরকে নিবেদন করবেন না, কারণ তারা আল্লাহতে বিশ্বাস রাখেন না। তাছাড়া আপনি সালামের মাধ্যমে যে আল্লাহ তাআলার কাছে শান্তি কামনা করছেন, সে আল্লাহতে তিনি নিজে বিশ্বাসই করেন না। তিনি যা বিশ্বাস করেন না সেটা তার উপরে আরোপ করে দেওয়া, এটা কখনো ন্যায্যতা হতে পারে না। সেজন্য সালাম আকবরী নয়, বরং তারা যদি সালাম দেন তাহলে আপনি ওয়ালাইকুম বলে জবাব দিবেন। আর এছাড়া সামাজিক সৌহার্দ্যপূর্ণ যে কোনো অভিবাদন, সাধারণ অভিবাদনগুলো তাদের সাথে বিনিময় করা যেতে পারে। আবির হোসেন আপনি লিখেছেন, জান্নাতে আমার ওয়াইফকে কি আমি পাবো? আল্লাহ না করুন, আমি যদি জাহান্নামবাসী হই আর আমার স্ত্রী যদি জান্নাতবাসী হন, তাহলে আমার স্ত্রী কি অন্য কারোর হয়ে যাবে? এমন আমলের কথা বলেন যে আমল করলে আমার ওয়াইফ অন্য কারোর জন্য জায়েজ হবে না। দেখুন ভাই আবির, স্বামী স্ত্রী পরস্পরের প্রতি ভালোবাসা থেকে আমরা এই ধরনের প্রশ্ন করে থাকি, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই দুনিয়ার ভালোবাসা, এই দুনিয়ার মমতা, এগুলো আমাদের এখন অনেক বড় মনে হচ্ছে আমাদের কাছে। কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরদাআত। মহাপ্রলয় যে হবে, কিয়ামত বা আপনার হিসাব দিবস তো অনেক পরে, সেটির যে সূচনা হবে মহাপ্রলয়ের মাধ্যমে, সেই মহাপ্রলয় সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন এটা বিশাল বড় একটা বিষয় হবে। এত বড় বিষয় হবে যে দুগ্ধদানকারিণী মা নিজের দুধ দেওয়া সন্তান কথা ভুলে যাবেন এর ভয়াবহতায়, এবং গর্ভধারণকারী মার গর্ভে সন্তান আছে সে কথা ভুলে যাবেন ভয়াবহতার কারণে। ভয়াবহতার কোন পর্যায়ে চলে যাবে, এইসব ভালোবাসা এগুলো গৌণ হয়ে যাবে তখন যদি ওই পরিস্থিতির মুখোমুখি আমরা পড়ি। তো সেজন্য আমরা ওই পরিস্থিতির কথা আঁচ করতে না পারার কারণে আমাদের কাছে আমাদের ভালোবাসাটা বড় হচ্ছে বা বড় করে আমরা দেখছি। এই কথা বলার উদ্দেশ্য হলো যে আমরা যারা চিন্তা করছি যে একসাথে থাকার ব্যবস্থা হোক, সেটা আমরা করি, তো এর চেয়ে বেশি আমাদের চিন্তা করা উচিত যেন আমি জাহান্নামে না যাই। আমার আল্লাহ না করুক জাহান্নামের ফয়সালা যদি হয়, তাহলে সেক্ষেত্রে একসাথে থাকা না থাকা এগুলো আমার মাথায় আসবে না, এগুলোর চেয়ে অনেক বড় বিষয় ঘটে যাবে। বিধায় আমাদের চেষ্টা থাকা উচিত জান্নাতে যাওয়ার। আর হ্যাঁ, এটাই হলো একমাত্র উপায় যে আপনারা উভয় জান্নাতে যাওয়ার মতো কাজ অব্যাহতভাবে করতে থাকবেন, জাহান্নাম থেকে মুক্ত থাকার কাজগুলো করতে থাকবেন, অর্থাৎ উভয় যাতে জান্নাতে যান সেই চেষ্টা করতে থাকবেন। এটাই হলো একমাত্র আমল। এর মাধ্যমে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা আপনাদের উভয়কে সেখানে সম্মিলন ঘটাবেন। এর বাইরে স্বামী স্ত্রী একজন জাহান্নামে গেলে আরেকজন জান্নাতে গেলে তার কি হবে, তার অন্য কারোর হয়ে যাবেন কিনা তিনি, এ বিষয়ে কোরআন হাদিসে আলাদা করে কোনো কিছু বলা নেই। এর প্রকৃত স্বরূপ কি হবে সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আলামুল গায়েবের বিষয়, অদৃশ্যের জগতের বিষয় কি হবে না হবে আমরা ধারণা করে কোনো কথা বলতে পারি না। তবে আল্লাহ রাব্বুল আলামিন যা ফয়সালা করবেন
সেটাই হবে। এবং আমি যদি আল্লাহকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে যেতে চাই তো আমার চাওয়ার বাইরে কিছু হবে না ইনশা আল্লাহ তাআলা। NH নাহিদ আপনি লিখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে হাতের বৃদ্ধাঙ্গুলিতে চুমু খাওয়া এবং চোখে মোছা কি সুন্নাহসম্মত? দেখুন, এ বিষয়ে আমাদের অনেক ভাইরা নানা রকমের দলিল প্রমাণ ইত্যাদি হাজির করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে তার প্রতি দুরূদ পাঠ করতে হবে। এ বিষয়ে বহু বিশুদ্ধ হাদিস রয়েছে, পরিষ্কার হাদিস রয়েছে। এবং এটি হলো একমাত্র করণীয় যে আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম যখন শুনবো তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা বিভিন্নভাবে তার প্রতি দুরূদ প্রেরণ করব। এর বাইরে আমাদের আঙ্গুলে চুমু খাওয়া এবং সেই চুমু খাওয়া আঙ্গুল চোখে মোছা এটা কোরআন কিংবা হাদিসের কোনো নির্দেশ নয়। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত বিশুদ্ধ কোনো হাদিস দ্বারায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। এর মাধ্যমে চোখের যদি বাড়ে উপকার হয় বা এটা মহব্বতের প্রকাশ হয় ইত্যাদি, এই সমস্ত কথাগুলো অন্যদের কথা, কোরআন এবং হাদিসের কথা নয়, কোরআন হাদিস থেকে প্রমাণিত কোনো বিষয় নয়। আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদেরকে রাসূল যা দিয়েছেন সেটিকে তোমরা আঁকড়ে ধরো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন, বারণ করেছেন, তা থেকে তোমরা বিরত থাকো এবং দূরে থাকো। অতএব একজন মুসলমান হিসেবে আমরা সেই কাজগুলো করে যাব যা আমাদেরকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে নির্দেশ করেছেন। তারই অংশ হিসাবে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শোনার পর দুরূদ পাঠ করব, আর আঙ্গুলে চুমু খাওয়া চোখে মোছার নির্দেশ যেহেতু তিনি করেননি, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, বিধায় সেগুলো থেকে আমরা বিরত থাকব। আশিক মোল্লা লিখেছেন, ছোটকালে স্কুলের বন্ধুদের দেওয়া পূজার নাড়ু খেয়েছি, এদিকে আমার গুনাহ হয়েছে, এখন আমার করণীয় কি? দেখুন, পুজো বা অন্য ধর্মাবলম্বীদের যে কোনো ধর্মীয় উৎসব উপলক্ষে যদি কোনো খাবার আমাদেরকে দেওয়া হয় মুসলমান হিসাবে, সে সমস্ত খাবার হালাল হলে আমরা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। যদি সে খাবার বিশেষ কোনো কল্যাণের উদ্দেশ্যে খাওয়া হয়, যেমন প্রতিমার সামনে রাখা হয়েছে, এটা বিশেষ কোনো কল্যাণ বহন করে, সেই বিশ্বাস থেকে আপনি খান, তাহলে সেটা আপনার যে বিশ্বাস ঈমান এর সাথে অসঙ্গতিপূর্ণ কাজ, সেটি অবশ্যই সঠিক নয়। তবে এমনিতে সাধারণভাবে সৌহার্দ্য সম্প্রীতিমূলকভাবে কোনো খাবার যদি অফার করা হয়, ফলমূল বা হালাল কোনো খাবার দেওয়া হয়, সেটা আপনি সাধারণ হালাল খাবার খেতে কোনো অসুবিধা নেই। এর মধ্যে শরিয়ার বিশেষ কোনো নিষেধাজ্ঞা যদি যুক্ত হওয়ার মতো কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে সাধারণ হালাল খাবার উৎসব উপলক্ষে দিলে সেটি নেয়াতে বা খাওয়াতে কোনো অসুবিধা নেই। এবং এ বিষয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও সিনিয়র অনেক সাহাবীদের আমল একেবারেই পরিষ্কারভাবে আমাদের কাছে রয়েছে, যে তারা বিভিন্ন ধর্মের অনুসারীদের দেয়া আপনার খাবার, হালাল খাবারগুলো তারা গ্রহণ করেছেন তাদের উৎসব উপলক্ষে, এমনকি অগ্নিপূজকদের উৎসব উপলক্ষে পর্যন্ত তাদের খাবার গ্রহণ করার কথাও কিন্তু আমরা জানি। আলাউদ্দিন ফারাবি আপনি লিখেছেন, ইস্তেঞ্জার পর কি টিস্যু ব্যবহার করা বিদআত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো টিস্যু ব্যবহার করেন। দেখুন, আপনি স্টুল পাসের পর, পায়খানা করার পর, আপনার ইস্তেঞ্জা করার পর কোনো কিছু দিয়ে পরিচ্ছন্ন হলেন, সেটা কোনো পাথরের টুকরা হতে পারে, কোনো মাটির টুকরো হতে পারে, বা অন্য কিছু দিয়ে আপনি করলেন, সম্মানজনক কোনো কিছু দিয়ে করলেন না, জাস্ট সাধারণ কোনো, যে এটার জন্যই উপযোগী কোনো কিছু দিয়ে আপনি পরিষ্কার করলেন, এরপর আপনি পানি ব্যবহার করলেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। অতএব সেটা আপনার ঢিলাই হইতে হবে, অর্থাৎ মাটির চাকাই হতে হবে, কিংবা পাথরের কুচি টুকরাই হতে হবে, এটা বাধ্যতামূলক না। টিস্যু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কাপড়ও ব্যবহার করেনি, তার সময় তো এই সুতা, এই কাপড় ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চশমা ব্যবহার করেনি, তার সময় এটা ছিল না। দুনিয়াবী বিষয় মূলগতভাবে যেটা কোনো ইবাদত না। আমি টিস্যুটা ব্যবহার করছি, টিস্যুটা ব্যবহার করলে সওয়াব বেশি হবে, ইট বা পাথর ব্যবহার করলে সওয়াবটা কম হবে, মাটির চাকা ব্যবহার করলে সওয়াবটা কম হবে, এরকম তো না। অর্থাৎ এটার সাথে সওয়াবের সম্পর্ক নেই, এটা নিছক একটা মাধ্যম পরিবর্তন হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কলম দিয়ে লেখেন নাই, আমরা তো এই কলম দিয়ে লিখছি। তিনি যে কনফিউশন সাথে এরকম না, তাহলে আমারটা কি বিদআত হবে? না, এটা বিদআত হবে না। বিদআত হলো গায়রে দীরা দি সমর্দন বিদআত আস্ত, যেটা দিন নয় সেটাকে দিন মনে করা বিদআত। টিস্যু ব্যবহার করাটা দিন, ওই মাটির চাকা ব্যবহার করাটা দিন নয়, এরকম যদি মনে করা হয় তাহলে সে বিদআত হবে। আমি টিস্যু একটা মাধ্যম হিসেবে ব্যবহার করছি, অন্য কোনো মাধ্যম থাকলে অন্যটা দিয়ে করতে পারতাম, এটা ইবাদত হিসাবে করছি না। পরিচ্ছন্ন করাটা উদ্দেশ্য, কি দিয়ে করছি এটা উদ্দেশ্য না, তাহলে সেক্ষেত্রে সেটা বিদআত হয় না, বিধায় এটা বিদআতে পরিগণিত হবে না। মোহাম্মদ রাসেল লিখেছেন, সংক্ষেপে বিদআত সম্পর্কে যদি একটু বলতেন। বিদআত শব্দের অর্থ হলো নব আবিষ্কার বা নতুন উদ্ভাবন। ধর্মীয় কাজে, ইসলামের কোনো কাজের মধ্যে নিজেদের থেকে কোনো কিছু সংযোজন করা, এটা হলো বিদআত। সংযোজন বিয়োজন করা, এটা হলো বিদআত। কোরআন এবং সুন্নাহ যে ইবাদতগুলো যেভাবে করতে বলেছে সেগুলোকে সেভাবে করাটাই হলো সুন্নাহ।
সেখানে আমি যদি নিজে থেকে কোনো মন গড়া পদ্ধতি আবিষ্কার করি, বের করি এবং সেটার অনুসরণ করি, অনুকরণ করি, তাহলে সেক্ষেত্রে বিদআত হবে। ধরা যাক কোরআনে কারীম তেলাওয়াতের ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ যা বলেছে সেটা না করে আমি কোরআন তেলাওয়াতের আগে অমুক অমুকটা বলাটাকে শরীয়ত বানিয়ে নিলাম, ধর্মীয় কাজের অংশ বানিয়ে নিলাম, ইসলামের নির্দেশ বানিয়ে নিলাম, অথচ ইসলামে সেটা নাই, কোরআন হাদিসে সেটা নাই। এই নকল জিনিসটাই বিদআত, যেটা কোরআন হাদিসে নেই। তো এরকম কোনো কিছু যদি আমি কোরআন হাদিসের অংশ বানিয়ে নিই বা ইসলামের অংশ বানিয়ে নিই, তাহলে সেটা বিদআতে পরিগণিত হবে। এমনিতে আমি কোরআন তেলাওয়াত প্রতিদিন একটা বিশেষ সময় করি। এই বিশেষ সময় করার কথা কোনো হাদিসে আমাকে বলে নাই, তারপর আমি করছি। কেন আমি করছি? আমার সুবিধার জন্য, সময় হয় এটা আমি সেজন্য আমি এটাকে করে নিয়েছি ফিক্স আমার জন্য। এই টাইমে কোরআন তেলাওয়াত করলে আলাদা সওয়াব হবে, এটা কোরআনের নির্দেশ, এটা ইসলামের নির্দেশ, বা এটা ইসলাম, এরকম মনে করে তো আমি করছি না, তাহলে এটা বিদআত হবে না। তাহলে বিদআত হবে তখন যখন কোনো ইবাদতকে, কোনো কাজকে ইবাদত হিসাবে আমি গণ্য করলাম, অথচ শরীয়তের ইবাদত হিসাবে গণ্য করেনি, অথবা শরীয়তের কোনো ইবাদতের পদ্ধতি আমি নিজে নিজে বানিয়ে নিলাম বা কারোর বানানোটা অনুসরণ করলাম, যেটা কোরআন হাদিস দ্বারা সমর্থিত না, কোরআন হাদিস সেটা বলে নেই, তাহলে সেটা কিন্তু বিদআতে পর্যবসিত হবে। আর সকল বিদআতের পরিণাম হলো ভ্রষ্টতা, সকল ভ্রষ্টতার পরিণাম এবং ঠিকানা হলো জাহান্নাম।